আসসালামু আলাইকুম। চলুন বাড়ি মালটা চাষ করে সফলতা পাওয়া কৃষকের বাগান ঘুরে দেখব আমরা। প্রচুর মালটা না? প্রচুর প্রচুর মাল। পরিমাণে। আসলে এটা কল্পনাই করা যায় না। মালটা তো মূলত পাহাড়ি এলাকার ফসল, কিন্তু আমাদের এখানে চাষ করেও যে সফলতা লাভ করা যায় সমতল ভূমিতে, এটার একটা জ্বলন্ত উদাহরণ। যে আরো নিচেও আছে। হ্যাঁ, আরো নিচে আছে, অনেকেই আছে আমাদের গ্রামের পাহাড়ি অঞ্চল ছাড়াও মালটা করা যায় যে এটা আমাদের মালটা গাছ কতগুলি আছে? 400 মতন আছে। 400। তো অনেক ফল ধরছে মালটা গাছে, হ্যাঁ তাই না? হ্যাঁ, অনেক ফুল। মালটা প্রতি গাছে কত কেজির মতো মালটা পাওয়া যায়? এই 30 কেজি মতন হতে পারে প্রতি একটা গাছে 30 পুষ। কেজি মালটা। হ্যাঁ, আর মালটার এখন বাজার দর কত? তো 200-250 টাকা আছে কি প্রতি কেজি। 1 কেজি 200-250 টাকা দাম। হ্যাঁ আর এই সবুজ মালটাগুলি তো আমাদের দেশের মানুষ একটু অপছন্দ করে না, হ্যাঁ, ও পছন্দ। কারণ কি রং হয় না, না, রং হয় নাই। রং হয় না। কিন্তু আসলে তো এটার গুণগত মান খুব ভালো, হ্যাঁ, এটাতে ওর তো আর মধ্যে কোনো ধরনের ঔষধ ব্যবহার করা হয় না, না। পলমানি মুক্ত না। আমরা বিদেশ থেকে যে মালটাগুলি আসে সেগুলিতে তো আমরা করি, বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দিয়ে হুম। সংরক্ষণ করে নিয়ে আসতে হয়। আর এটা তো একটা তাজা ফল, হ্যাঁ, ঠিক আছে? তাহলে এখন আমরা মালটা বাগানটা একটু ঘুরে দেখবো আপনার নিয়ে, আপনার আচ্ছা মালটা বাগানটা, ঠিক আছে? আচ্ছা। অনেক মালটা, তাই না? হ্যাঁ, অনেক মাল। এই যে এই গাছটার বেশি অনেক। মালটা চাষের জন্য আমরা উঁচু জমি নির্বাচন করলে সবচেয়ে ভালো হয়, এবং মালটা কমলা জাতীয় ফসলগুলো অম্লীয় মাটি বেশি পছন্দ করে। মালটা সি জাতীয় একটি ফসল, সাইট্রিক ফসল হিসেবে পরিচিত মালটা। তাহলে মালটা চাষ কি একটা লাভজনক? হ্যাঁ, লাভজনক। অনেক লাভজনক না? হ্যাঁ, অনেক লাভজনক। এখান থেকে এখানে জমি কতটুকু? জমি আছে 3.5 শতাংশ, মানে 3 কাঠা প্রায়। 3.5 কাঠা, 35 শতক। হ্যাঁ, যে একটা ওর মধ্যে কতটুকু আছে। এই গাছটা সমস্যা হয়ে গেছে, কিন্তু যত্ন কারণে গেছে এর মধ্যে প্রচুর আছে। এই যে কয়েক প্রথম অবস্থায়। আপনার কাছে কি মনে হয় যে মালটা গাছগুলি কি আরো যত্ন নেওয়ার দরকার? আরো যত্ন নিলে আরো বাড়তে হবে, আরো বেশি হবে, লাভবান বেশি হতে হওয়া যাবে আরো যত্ন নিলে। তাহলে অনেক লোকজন আসে না? হ্যাঁ, অনেক লোকজন আসে অনেক জায়গা থেকে, আর ছবি তোলার জন্য, ঘোরাফেরার জন্য অনেক জায়গা থেকে লোক আসে। মানে দর্শনীয় আমাদের একটা স্থান দর্শনীয় হয়ে গেছে। স্থান হয়ে গেছে। জায়গা থেকে অনেক দূরান্ত থেকে আসে। মালটা গাছ তো গ্রামে না, তার জন্য আরো বেশি আসে। পরিবেশটাও সুন্দর। হ্যাঁ, অনেক লোকজন আসে এখানে না? অনেক লোকজন আসে। ছবি ওঠানোর জন্য আসে। হ্যাঁ হ্যাঁ, পর্যটক কেন্দ্রের মতো হয়ে গেছে। হ্যাঁ, অনেক কেন্দ্র দেখার জন্য অনেক লোক আসে দেখার জন্য, পর্যটক। এই মালটা গাছ এলাকার গ্রামের বাড়িতে মালটা, তার জন্য অনেক লোকজন আসে। এই যে একটা ছড়ের মধ্যে 7-8টা মালটা, এভাবে যত্ন নিলে আরো পরিমাণ বাদ আসতে পারে। এই যে দেন মালটাগুলো অনেক বড় বড়। মালটার স্বাদ কেমন? ভাই প্রচুর পরিমাণে স্বাদ, অনেক মিষ্টি। যিনি এটার উদ্যোক্তা, ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম গ্রামের পরিবেশে এত বড় একটা মালটার বাগান তৈরি করার জন্য। এটা শুধু মালটার বাগান বলে উপকৃত মানুষকে করছেন তা না, এখানে পর্যটকরাও আসেন করার জন্য, ছবি তোলার জন্য।
এটা সমাজের পক্ষেও ভালো, আর মালটা অনেক স্বাদ, অনেক। আমাদের মালটা বাগানের জন্য আবার আসবেন আপনারা। আপনার মালটা ক্ষেত, জি। মালটা ক্ষেতে এখানে কতটুকু জায়গা? 8.5 কাড়া। এইখানে কতটুকু? এনে লোক 45%। 45%, মানে জি। 4.5 কাঠা 4.5 কাটায় হ্যাঁ। আপনাদের এলাকায়। আর কতগুলি গাছ আছে? এনে আছে 160টা গাছ। 160টা গাছ। এখানে এক একটা গাছে কতটুকু ফলন ধরে? একটা গাছে মনে করেন ভালো ফলন হলে তো আপনার ওই 20, 30, কি 40, 30-40 কেজি না? 50 হয়ে যায় এটা। কেমন দাম দাম আছে আপনার প্রতি কেজি কেমন? 160 টাকা। এখান থেকে কি পাইকার এসে নিয়ে যায়? এখান থেকে পাইকারি আয় নিয়ে যায়। আচ্ছা, আমরা তো বাজারে মালটা কমলা বলতে রঙিন গুলিরে বুঝি, হ্যাঁ? হ্যাঁ, এটা তো হরমালিন দেওয়া, আমরা তো এটা মানে কোনো বিষ টিষ দেই না, আমরা তো এটা অনেক স্বাদ দিই। অনেক স্বাদ, আমরা দিলাম তো কোনো বেশি নাই। হ্যাঁ, অনেক মিষ্টি। তো এটা করাও মিষ্টি, করা মিষ্টি এটা। বাজারে আমরা রঙিন গুলি যেগুলি পাই, এগুলি কত তো বছর অনেক আগে মিষ্টি। আপনি এই বাগানটা শুরু করছিলেন? প্রায় 3-4 বছর আগে থেকে শুরু করছি। 3-4 বছর। 4 বছরের গাছগুলি অনেক বড় হয়েছে, জি, হ্যাঁ, অনেক ফল ধরছে, তাই না? অতটুকু ছোট রাখলাম। এটি তো সবুজ মালটা, জি, বাজারে এখন খুব পাওয়া যায় এটা। বাজারে ওখানে তাহলে রেগুলারই হাওয়া যায়। কি আপনাদের এটা দেখে কি আরো মানুষের কোনো আগ্রহ জন্মে? আছে, আমরা ছবি টবি তুলতে চাই, নেয় করোনার পরিকল্পনা সারা করতে আনছি, এটাও দিঘায় আমি কইছি যে অমুকান্ত যে ঝিনাইদহ থেকে আনা হয়েছে সারা, এই আর কি। মানে এটা যে একটা লাভজনক, এটা মানুষ বুঝতে পারছে না, জি। এই কারণে বিভিন্ন জায়গায় আরো অনেকেই উদ্যোগ নিতেছে করার জন্য, তাই না? যে হ্যাঁ, নিতেছে। তাহলে আমাদের আস্তে আস্তে যদি এই ফসলটার আবাদ বাড়ে, তাহলে আমাদের আমদানি কমবে, হ্যাঁ, কমবে, এবং আর আমরা হ্যাঁ, ফরমালিন ছাড়া এবং তাজা একটা জিনিস খাওয়া দাওয়া সবাই আর কি, খাইতে পারবো না। খাইতে পারবো, হ্যাঁ, জি। ঠিক আছে। চলেন আপনার বাগানটা আপনার একটু ঘুরে দেখি, ঠিক আছে? আসেন, যান। হুম। আরো বেশি হয়ে আছে বৃষ্টি, পানি নামাই তারি না। টান জায়গা লাগে, টান জায়গা লাগে। হ্যাঁ, হ্যাঁ, টান জায়গা চলে আর কি। জি, জি, হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার মতো শক্ত আছে না, হুম। এটার মধ্যে ওইটা বেশি হবে এবং ফলটা সুস্বাদু হয়। এটা আইলে এমনি মিষ্টি লাগবে। হ্যাঁ, মিষ্টি কিন্তু করা মিষ্টি এটা, এমন নয় যে আপনার বাজারে কিনে লালটা এটা থেকে অনেক মিষ্টি এটা, কিন্তু এটা তখন সত্যি মতো আইসে না। অনেক মিষ্টি। হ্যাঁ। কি আরো যত্ন নিলে মনে হয় যে ফলন আরো ভালো? আরো ভালো হইতো। আপনার কি মনে হয় যে আরো যত্ন নেওয়ার দরকার, যেহেতু একটা লাভজনক ব্যবসা? আরো যত্ন নেওয়া দরকার, তবে আমি তো হ্যাঁ, টান জায়গা হইলে আর একটু ভালো হইতো। জায়গাটা হইলে আমার একটু নিচা, যার ফলে মাটি হাওয়া জানা, মাটি জারি না তোলে নিচে, মাটির অভাব। ওই তৈরি আছে যে ডালটা মানে ফুকা তৈরি আছে। চমৎকার একটা উদ্যোগ, আসলে অল্প সময়েই একটা লাভজনক ব্যবসা। শুধু লাভজনক ব্যবসা না, মানুষও দিয়ে হ্যাঁ, হ্যাঁ, আমাদের জন্য এটা একটা এটা আর কি সুদূর প্রসারী উদ্যোগ। হুম।
বান্ধন লাগে না ভাঙে না। হ্যাঁ বান্না রসম হলে ভাঙতো না, খুব শক্ত। সম্মানিত ভিউয়ার, খাওয়ান যায়। মালটা চাষের জন্য প্রথমেই আপনারা উঁচু জায়গা নির্বাচন করবেন এবং চারাগুলো বিশ্বস্ত নার্সারি থেকে সংগ্রহ করতে হবে। চারা সংগ্রহের বিষয়টি বিশ্বস্ত নার্সারির বিকল্প নেই। আর পরিচর্যার জন্য আপনারা সংশ্লিষ্ট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করতে পারেন। এতে করে আপনারা রোগ, পোকামাকড় ও আন্তঃপরিচর্যা সম্পর্কে সঠিক সুন্দর পরামর্শ পাবেন, যেগুলি ব্যবহার করে অবশ্যই আপনি লাভবান হবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী আরও কোনো সফলতার কাহিনী নিয়ে।